হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নিউ ব্লগ নিয়ে আবার চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো, সাপোর্ট করো। প্রথমেই বলি, আমি এর আগেও অনেক প্রেগনেন্সি নিয়ে ভিডিও করেছি। সেখানে আগে কি বলো তো, অনেকে বলতাম তার পিরিয়ড ডেট দেখে যে তোমার এই বেবি হতে পারে, তোমার ওই বেবি হতে পারে। রিসেন্ট কিছু ভিডিও বানিয়েছিলাম, যার জন্য সেখানে অনেকে কমেন্ট করছিল যে আমি নাকি এইসব ভিডিও বানিয়ে অনেকে সংসার ভেঙে দিচ্ছি, হেন তেন অনেক কথা কমেন্ট। যার জন্য এখন এইসব বিষয়ে কাউকে কোনো কিছু বলা পুরোটাই বন্ধ করে দিয়েছি। কমেন্ট করলেও আমি সেরকমভাবে রিপ্লাই করি না। তার কারণ আমি চাই না আমার ভিডিওর জন্য আমার জন্য কারো সংসার ভেঙে যাক। যেহেতু একটা মেয়ের সংসার, বুঝতে পারছো, আমিও মেয়ে, আর আমি চাই না আমার জন্য কারোর ক্ষতি হোক। তো অবশ্যই সেই জন্য আমি সেই সব ভিডিও বানানো বা বলা ভুল করেছিলাম হয়তো, জানিয়ে, যেগুলো আমি ভেবেছিলাম আমার সঙ্গে আমি ট্রাই করেছিলাম, অ্যান্ড ছেলে হয়েছিল বা মেয়ে হয়েছিল, যাই হোক, আমি নিজে বুঝেছিলাম যে এই সময়ে পিরিয়ড আসলে মেয়ে হয়, এই সময় পিরিয়ড আসলে ছেলে হয়। যেটা আমার হয়েছিল জাস্ট সেটা জেনেই কিন্তু আমি ভিডিওটা পোস্ট করেছিলাম বা করেছিলাম, সবাইকে জানিয়েছিলাম এরকম এরকম হয়। অনেকে মিলেছে, বেবি বয় তাদের হয়েছে, তারা আমাকে কমেন্ট করে বলেছে। তো ভিডিওর সাথে সেই কমেন্টগুলো অ্যাটাচ করে দেবো, অবশ্যই সেগুলো দেখো। বিশেষ করো, এই যে অনেকে বলে না মিলেছে দিদিভাই, এরকম বেবি হয়েছে, ওরকম বেবি হয়েছে, আজ পর্যন্ত যাদেরকে বলেছি সবার কিন্তু মিলেছে। বিশ্বাস করো, ভীষণ ভালো লাগে শুনতে যে তারা যেটা চেয়েছিল তাদের সেটা হয়েছে, আমি বলেছি মিলেছে। বিশ্বাস করো, ভীষণ ভীষণ আমি খুশি হই এইসব কথাগুলো যখন তারা কমেন্ট করে। কালকে পিঙ্কি দত্ত নামে একজন কমেন্ট করে বলছে, দিদিভাই তুমি বলেছিলে আমার বেবি বয় হবে, তো বেবি বয় হয়েছে। তারও কি 2-3 দিন আগে আরেকজন কমেন্ট করেছে, সেও বলেছে যে দিদিভাই আমার বেবি বয় হয়েছে, তুমি যেটা বলেছিলে সেটা মিলে গেছে। বিশ্বাস করো, আমি ভীষণ খুশি হয়েছি। আর তোমরা কেমন আছো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাও, তোমাদের ছেলে কেমন আছে দুজনে কিন্তু জানাবে, ঠিক আছে? তো আশা করছি বুঝতে পারছো এইসব ফিডব্যাক পেয়ে আমার মানে কতটা খুশি, ভীষণ ভালো লেগেছে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর যারা মা হতে চলেছো নতুনরা, অবশ্যই তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রাখো। অবশ্যই ঠিকমতো খাওয়া দাওয়া করো, তাহলে তোমাদের বেবিও কিন্তু ঠিকমতো বেড়ে উঠবে, বড় হবে, হেলদি হবে, ছেলে মেয়ে যেই হোক না কেন, ঠিক আছে? তো আজকের যে ভিডিওটা শেয়ার করব, টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। আজকে আমি শেয়ার করব পিরিয়ড মিস হওয়ার আগে ঠিক আমাদের মধ্যে কোন কোন লক্ষণ দেখা দিলে জানবো যে আমরা প্রেগনেন্ট বা আমরা কনসিভ করেছি, সেটা আমরা বুঝবো কী করে। মাসিকের আগে পরে কী কী লক্ষণ দেখা দেয় সেইগুলো কিন্তু বলবো, যেগুলো আমার সাথে ঘটেছিল। সমস্তটাই খেয়াল আছে, অবশ্যই রেখেছি। তার কারণ একটা মেয়ে যখন মা হতে চলে তার মধ্যে কী কী ঘটনা ঘটছে সে সমস্তটাই খেয়াল রাখে, ভোলার নয় জীবনে এগুলো। তো সমস্তটাই খেয়াল আছে, তোমাদের সঙ্গে শেয়ার করি চলো। তো আমি যখন আমার ফার্স্ট প্রেগনেন্সি বা সেকেন্ড প্রেগনেন্সি বলো, সেম টু সেম হয়নি, একটু আলাদা ব্যাপারটা, একটুখানি আলাদা আছে, যেহেতু মেয়ের সময় আলাদা সিমটমস, ছেলের সময় আলাদা সিমটমস দেখা দেয়। যার জন্য তো চলো প্রথম থেকেই শুরু করি। আমি তো যেহেতু প্ল্যানিং করেই আমার দুটো বেবি হয়েছে, প্ল্যানিং আমি যে ইচ্ছা মতোই করেছি, সেই মতোই আমি বেবি নিয়েছি। আর আমি কিন্তু যে মাসে আমি ভেবেছি আমি এই মাসে বেবি নেবো, সেই মাসে কিন্তু আমি ট্রাই করেছি, অ্যান্ড আমার কিন্তু বেবি হয়েছে, ঠিক আছে? রিসেন্ট ছেলে হয়েছে, তোমরা জানো, আমি কিন্তু প্ল্যানিং করে নিয়েছিলাম। তো এখানে দোকানের কিছুই নেই, আমি প্ল্যানিং করে নিয়েছিলাম, যার জন্য বেবি বয় হয়েছে, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে বলবো, আমি আমার ছেলের সময়ের, আমি যখন নভেম্বর মাসে আমার পিরিয়ড এসেছিলো, ঠিক আছে? 11 যে নভেম্বর আমার পিরিয়ড আসে। তো আমি সেই মতো, আমার যেহেতু 30 দিনের সাইকেল, তো সেই মতো আমার 15তম দিনে কিন্তু আমার ওভুলেশনটা হয়। তো সেই মতো কিন্তু যদি আমরা ছিলাম ছিলাম একসাথেই ছিলাম, যেহেতু কোয়ার্টারে থাকি, একসাথেই থাকি। তো মেলামেশা করেছি, অবশ্যই করেছি। তো করার ফলে কিন্তু আমরা কনসিভ করি, সেই মান্থেই আমি কনসিভ করি। সালটা হচ্ছে 2023, অবশ্যই নভেম্বর মাস, আমি সেই মাসে কিন্তু কনসিভ করি। ওভুলেশন হয়েছিল, আমি বুঝতে পেরেছিলাম, যেহেতু কাঁচা ডিমের যে অংশ থাকে না, এরকম টানলে স্ট্রেচেবল হয়, বড় হয়, ভাঙে না, ওরকম টাইপ আর হচ্ছিল, হোয়াইট ডিসচার্জ, শরীর গরম হয়ে গেছিলো। তো বুঝতে পেরেছিলাম ওভুলেশন হচ্ছে। আর এমনিতেও একদিন পর একদিন, প্রতিদিন একদিন পর একদিন থাকলে বা দুদিন পর পর থাকলেও, মেলামেশা করলেও ওভুলেশন কবে হচ্ছে বুঝতে না পারলেও, যদি তোমরা একদিন অন্তর বা দুদিন অন্তর অন্তর থাকো, তাহলে অবশ্যই তোমার কনসেপ্ট হবে, যদি সমস্ত ঠিক থাকে। তবে আমার কিন্তু পিসিওডি আছে, তারপরেও আমি যে মাসে ট্রাই করেছি সেই মাসেই হয়েছে, সেম মাসে। মানে আমাকে বেশি দিন কিছু করতে হয়নি, মানে যে ওই মাসে হলো না, আবার আমাকে ট্রাই করতে গেলাম, এরকম কিছু নয়, কোনো কিছুই হয়নি। পিসিওডি থাকলেও তুমি যদি হেলদি ফুড খাও, বাইরের ফুড তো আমি খাই না, একদমই খাই না, ঘরের খাবার খাও,
ঠিক মতো ব্যায়াম করো, শরীরের ওয়েটটা ঠিক রাখো, তাও আমার ৬৬ কেজি ওজন, ঠিক আছে? তখনও ছিল, এখনও আছে। আমার ৭৬ কেজি ওজন হয়ে গেছিলো, ১০ কিলো আপনার কমে গেছে, যেহেতু ছেলে ব্রেস্ট ফিডিং করে। তোমরা সকলেই জানো ফিডিং করলে মায়ের ওয়েট একটু হলেও কম হয়। আর আমি বাইরে থাকি, ঘরের সমস্ত কাজ আমি একা করি, আমার মেয়ে আছে, সমস্ত সবাই আছে। আর এখন কিন্তু রিসেন্ট আমার শ্বশুরও আমাদের কাছে রয়েছে, ৪-৫ মাস হয়ে গেল। সেটা তোমরা জানো হয়তো, বা জানো না, আমি ভিডিওতে দেখাই না, জানাই না, ব্লগ তো করি না, ডেইলি ব্লগ, তো সমস্ত কাজ একাই করি, তো কোনো অসুবিধাই হয় না। তো এবার আমি তোমাদেরকে বলি, ওই যে ওভুলেশন হলো, তারপরে মেলামেশা হয়েছে, তারপরে ইমপ্লান্টেশন ব্লিডিং আমার হয় না, যার জন্য আমি আগে থেকে কিছু বুঝতে পারি না। তো আমার পিরিয়ড মিস হওয়ার আগেই আমি দেখলাম আমার প্রচণ্ড পরিমাণে শরীরটা গরম হয়ে থাকে, প্রচণ্ড গরম হয়ে থাকতো, বারবার বাথরুম পেতো, মানে ইউরিন পাস করতে যেতে হতো, বারবার ইউরিন পাস করতে যেতে হতো। খাবার খেতে অতটাও ইচ্ছে করতো না, ভালো লাগতো না, কিন্তু খিদে পেতো খুব ঘন ঘন, ঠিক আছে? খুব একটা ভালো লাগতো না, তবে কিন্তু খিদে পেয়ে যেত ঘন ঘন, খাবার খাচ্ছি তাও খিদে পেয়ে যেত। তারপরে জ্বর আসতো, সব সময় গা গরম হয়ে থাকতো, মানে শরীর গরম হয়ে থাকতো। এছাড়াও দেখলাম আমার তল পেটে কিন্তু ব্যথা হতো, হালকা হালকা ব্যথা হতো, বেশি নয়, হালকা ব্যথা। তাছাড়াও কিন্তু এছাড়া আমি দেখলাম যে আমার ব্রেস্টে হোয়াইট হোয়াইট কালার গুটি টাইপ উঠেছে, যেটা আমার মেয়ের সময় উঠেছিল, সেম ছেলের সময়তে উঠেছে। এটা দেখে কিন্তু আমি বেশি শিওর হয়েছিলাম। নেক্সট হচ্ছে প্রচণ্ড পরিমাণে কিন্তু মাথা ঘোরাতো, প্রচুর পরিমাণে মাথা ঘোরাতো, কিছু ভালো লাগতো না, রান্না করতে গেলে মাথা ঘোরাতো, বসে পড়তে হতো, এরকম হতো, ঠিক আছে? এছাড়াও আমার প্রচুর পরিমাণে গরম লাগতো, প্রচুর গরম লাগতো, আর কীরকম হাঁসফাঁস হাঁসফাঁস করতাম। আর পেটটা সময় সময় মনে হতো যেন ফাঁপা হয়ে রয়েছে, পেট পুরো ফাঁপা ফাঁপা লাগতো, কেমন একটা হতো। তো এইসব সিমটমসগুলো দেখা দিল, সাথে হোয়াইট ডিসচার্জ হতো, আগের থেকে একটু বেশি হোয়াইট ডিসচার্জ হতো। তবে এই সিমটমসগুলো সবার সাথে না মিলতেও পারে, পরে বলো না যেন যে দিদিভাই মিলছে না, না মিলতেও পারে, সবার সিমটমস এক হয় না। তো এই সিমটমসগুলো দেখা দিত। তারপরে প্রচুর পরিমাণে টক খেতে ইচ্ছে করতো, হয়তো প্রথম দিকেই বলছি, হয়তো অনেকে বলবে যে না এরকম হয় না পরে গিয়ে, তবে আমার খেতে হয়েছিল, আমার প্রচুর টক খেতে ইচ্ছে করতো। আর খাবার খেতে ইচ্ছে করতো না, ঠিক আছে, কিন্তু প্রচুর পরিমাণে খিদে লাগতো আর আমি খাবার খেতাম। আর সন্ধ্যাবেলা হলে কীরকম একটা শরীরটা ভারী ভারী ভাব, কোনো কাজ করতে ইচ্ছে করতো না, ভালো লাগতো না, মাথা ব্যথা করা, এই সমস্ত হতো। প্রচুর পরিমাণে ঘুম পেতো। এই সিমটমসগুলো যদি তোমাদের মধ্যেও দেখা দেয়, জানবে তোমরাও কনসিভ করেছো। এই সিমটমসগুলো দেখা দিলেও অনেক সময় অনেকে কনসিভ করতে পারে না, পিরিয়ড চলে আসে, তারও কারণ আছে, সেটা অন্য ভিডিওতে শেয়ার করব। তো সবসময় মেলে না, দেখবে হয়তো এই সিমটমসগুলো তাদের মধ্যেও দেখা দিচ্ছে, বমি বমি ভাব হচ্ছে, মর্নিং সিকনেস রয়েছে। তবে আমার মর্নিং সিকনেস কোনো দিনই ছিল না, সকালবেলা উঠে কোনো ঝামেলা হতো না, বমিও পেতো না, বমিও করতাম না, ছেলে পেটে এসে পর্যন্ত আমার কোনোদিন বমি হয়নি। 2 দিন মতো বমি হয়েছিল বাসে যাতায়াত করার জন্য দিল্লিতে, একবার ছুটি যাচ্ছিলাম, সে তখন 4 মাসের সময়। তাছাড়া প্রেগনেন্সিতে আমার বমি হয়নি। মেয়ের সময় খুব বমি করেছি, প্রচুর পরিমাণে বমি করেছি মেয়ের সময়, মর্নিং সিকনেস ছিল, বমি করেছি, ঠিক আছে, খাবারে গন্ধ লাগতো। তবে ছেলের সময় কোনো খাবারে গন্ধ লাগতো না। তো এই সিমটমসগুলো যদি তোমাদের মধ্যেও থাকে, তো জানবে যে তোমরাও কনসিভ করেছো। অনেক সময় এই সিমটমসগুলো দেখা দিলেও কিন্তু অন্য কোনো সমস্যা শরীরের কিন্তু ইঙ্গিত দেয়। তাই সব সময় এই সিমটমসগুলো দেখলেই তোমরা তারপরেও একটু ওয়েট করে যাবে, মাসিক ডেট ওভার হচ্ছে কি দেখবে, মানে ডেট পাড়িয়ে যাচ্ছে কি দেখবে। 2 দিন পর যদি পিরিয়ড হয়ে যায় সেটা হচ্ছে আলাদা ব্যাপার, তাহলে তুমি কনসিভ করোনি। যদি 7 দিন হয়ে গেছে পিরিয়ড আসেনি, তখন কিন্তু তোমরা অবশ্যই টেস্ট করবে, টেস্ট করলে কিন্তু পজিটিভ আসবে যদি কনসিভ করে থাকো। আর না করলে যদি পজিটিভ যদি না আসে, তাহলে অবশ্যই তোমরা ডক্টর দেখাবে, শরীরে কী সমস্যা হচ্ছে, পিরিয়ডটা কেন আসলো না, অবশ্যই সেই ব্যাপারে জানবে। সকলেই জানো এখনকার যুগে মেয়েদের বেশিরভাগটাই পিসিওডি বা পিসিওএস হচ্ছে, অ্যান্ড তার সাথে হরমোনাল ইমব্যালেন্স, এইগুলো মানে প্রেগনেন্সিতে ভীষণ ক্ষতি করছে মেয়েরা এখন বেশিরভাগটাই ফাস্টফুড খেতে প্রচুর পছন্দ করে, আর ফাস্টফুড কিন্তু আমাদের প্রচুর ক্ষতি করে, যার জন্য তোমরা কিন্তু একটু হলেও অ্যাভয়েড করো। আমার পিসিওডি থাকা সত্ত্বেও কিন্তু আমি নর্মালি কোনো ডক্টর দেখাইনি, কিচ্ছু করিনি, মেডিসিন খাইনি, জাস্ট ইয়োগা করেছি আর ঘরের ফুড খেয়েছি। বাইরের ফুড আমি সেরকম পছন্দ করি, একদম করি না তা নয়, ইচ্ছা করে, কিন্তু মেয়ে হয়েছে, বিয়ে হয়েছে, সংসার হয়েছে, বাচ্চার দরকার, সেটা সকলেই জানে। তো সেই জন্য একটু হলেও বাদ দিতে হবে, যাতে তুমি একটা বেবি হয়ে যাও, তারপরে তুমি খাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? যেমন এখন আমি টুকটাক মোমো এটা ওটা 2-1টা জিনিস, আমি সিঙ্গারা এটা ওটা বাইরেরটা খাই, এখন খাই, 2-1টা খাই, খুব বেশি খাই না, আবার বেশি খেলে ছেলের যদি অসুবিধা হয়, মানে ও তো আবার ফিডিং করে, সেই জন্য। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কি বলেছি। নর্মালি মাথা ব্যথা করা, পেটে হালকা হালকা পেইন হওয়া, ইমপ্লান্টেশন ব্লিডিং হওয়া, ব্রেস্ট ভারী ভারী হয়ে যাওয়া, ব্রেস্ট ভারী ভারী কিন্তু হবে, ঠিক আছে, ব্রেস্ট ভারী ভারী হয়ে যাওয়া, পেট ফাঁপা হওয়া বা শক্ত শক্ত ভাব লাগা, তারপরে মর্নিং সিকনেস,
তারপরে তোমাদের কোষ্ঠকাঠিন্য হতে পারে, বারবার কিন্তু পটি পেতে পারে। এই জিনিসটা সমস্যাটা কিন্তু আমার হয়। প্রেগনেন্সি পজিটিভ আসার আগে আমি দেখতাম আমার বারবার পটি পেত। এই বারবার পটি পাওয়া বা কোষ্ঠকাঠিন্য হওয়া, জ্বর আসা, কোনো কিছু ভালো না লাগা, এই সমস্ত সিমটমসগুলো বা হোয়াইট ডিসচার্জ হওয়া, মানে এই সব সমস্ত সিমটমস যদি তোমাদের থাকে জানবে তোমরাও কনসিভ করেছো। আর যদি কনসিভ না করে থাকো অবশ্যই বাড়িতে বসে না থেকে ডক্টর দেখাও। আর পিরিয়ড মিস যতদিন না হচ্ছে ততদিন কোনো মেডিসিন কোনো কিছু খাবে না। শরীর গরম থাক, জ্বর আসুক, ওটা প্রেগনেন্সির জন্য হতে পারে, কখনোই তোমরা কিন্তু মেডিসিন নেবে না, কোনো মেডিসিন নেবে না। ওতে কিন্তু যদি তোমার বেবি আসে তাহলে কিন্তু ক্ষতি হতে পারে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের বোঝাতে পেরেছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নতুন মাদারদের জন্য অনেক শুভেচ্ছা। বাই।